আসসালামু আলাইকুম বন্ধুরা, আসিফ এগ্রো ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকে আমি দেখাবো যে অল্প জায়গাতে আপনি কিভাবে বেশি মুরগি লালন পালন করতে পারবেন। ধরেন আপনি ছোট্ট একটি ঘর উঠিয়েছেন, তো সেখানে আপনি ধরেন মুরগির বাচ্চার পরিমাণটা বেশি করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আপনি কিছু বাঁশ ব্যবহার করতে পারেন, যেমনটা আমি করতেছি। তো এইভাবে বাঁশ ব্যবহার করে আপনি অল্প জায়গাতে বেশি মুরগির বাচ্চা লালন পালন করতে পারবেন। আপনি অল্প জায়গাতে বেশি মুরগির বাচ্চা উঠিয়ে দিলেন, তো সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা দেখা দিবে। যেমন ধরেন মুরগির বাচ্চাগুলোর জায়গা কম হবে, তারপরে ধরেন মুরগির বাচ্চাগুলো এমনিতেই শুধু ঠুকরাঠুকরি করবে। আর ঠুকরাঠুকরি করলে মুরগির বাচ্চাগুলো বড় হবে না, ছোট বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। খুব সুন্দর একটি রেজাল্ট আমি পেয়েছি এই টেকনিকটা অবলম্বন করে। আপনারাও চাইলে করতে পারেন। বিশেষ করে এই বস্তুটা হয় যারা ধরেন নতুন খামারি, তো তাদের জন্য তার মানে এই সমস্যাটা বেশি হয়। ধরেন আমি যখন খামার করতাম তখন অত না ভেবে নতুন করে স্টার্ট করেছিলাম, সেই জন্য অত করে না ভেবেই ছোট করে আমি মুরগির বাচ্চার পরিমাণটা বেশি উঠিয়ে দিই, তো যার জন্য আমার এই সমস্যাটা হয়। তো আপনারা যদি নতুন করে করেছেন, খামার করেছেন, তাহলে হয়তো আপনাদেরও এই সমস্যাটা হতে পারে। তো সেই জন্য বলি, নতুন খামারিদের জন্য এই কাজটা করলে আপনার অনেকখানি সুবিধা হবে আর অনেকটা ভালো হবে। যেমনটা আমার ক্ষেত্রে আমি করেছি, তো আলহামদুলিল্লাহ বর্তমান অনেক সুন্দর রেজাল্ট পাইছি। কিন্তু তারপর একটা কথা বলি, দেখেন, যদি আপনি অল্প জায়গায় বেশি মুরগির বাচ্চা উঠিয়ে দেন, তাহলে কিছু না কিছু সমস্যা আপনার দেখা দিবে, রোজই দেখা দিবে। যেমন আমার সাথে হচ্ছে, বিশেষ করে নতুন খামারিদের হয়। এটা যদি কোনো পুরানা খামারি হতো তাহলে এত সমস্যা হতো না। অল্প জায়গাতে তারা আয়ের চেয়েও বেশি মুরগি লালন পালন করতে পারে, কারণ তাদের সব কিছু জানা থাকে। তারা কিভাবে এই বস্তুকে ওষুধ পানি দিলে বেমার আসবে না তারা জানে। তো আমি জানি না, বোধহয় আমার সাথে একটু এরকম ব্যতিক্রম হয়েছে। তো যাক, এইবার যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম আর এমন হবে না। তো সেই জন্যই এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য আমি নতুন করে এই টেকনিকটা অবলম্বন করেছি। তো আশা করি আপনারা যদি নতুন ফার্ম করে থাকেন তাহলে এই টেকনিকটা অবলম্বন করবেন, ভালো একটি রেজাল্ট পাবেন। আরও একটি কথা বলি যে আমি আমার খামারে এই কাজটি করার পর আমি বেমারে পড়েছিলাম। বেমারে প্রায় 6 দিনের মতো ছিলাম। আমার জ্বর এবং সর্দি আর কাশ হয়েছিল। তো যার জন্য আমার এই ভিডিওগুলো ঠিকঠাকভাবে আমি আপলোড করতে পারিনি ফেসবুকে এবং ইউটিউবে। তো এরপরে হয়তো নিয়মিত করে আপলোড করার চেষ্টা করব। আমার বেমার হয়েছে, বর্তমানে বেমার ঠিক হয়নি। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি। আপনারা হয়তো আমার গলার সাউন্ডটা শুনে বা শব্দটা শুনে হয়তো বুঝতে পেরেছেন যে এখন হয়তো আমার বেমারটা ঠিক হয়নি। তো এর মধ্যে আরও একটি কথা বলি যে দেখেন, আপনি যদি নতুন খামার স্টার্ট করেছেন, তাহলে পুরানা খামারদের সাথে যদি বুঝ পরামর্শ নিতে যান, তারা দেখবেন আপনারা কখনোই ভালো পরামর্শ দেবে না। আমি জানি না তারা কেন এরকম ভাবে। তারা হয়তো ভাবে নাকি যে তাদের যে ইনকাম সোর্স আছে সেটা হয়তো আমাদের জন্য হয়তো বন্ধ হয়ে যাবে, এরকম কিছু ভাবে নাকি। তো আমার এখানে 2-3টা খামার আছে, তো তাদের সাথে আমি প্রথমে এই আলোচনা করে আমি ফার্মটা স্টার্ট করেছিলাম। কিন্তু তারা তার মানে পরবর্তীতে আমাকে কোনো সাহারা দেয়নি। ফোন করলে তারা হয়তো ফোন উঠায় না, এরকম করতো। যাক, সে কথা আর বলি না। তবে আপনারা যদি নতুন করে ফার্ম করতে চান, আমি বলবো যে আমার সাথে যদি যোগাযোগ করেন, আমার কিছু ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে। তো যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের সাহায্য আমি করতে পারবো, যে কোনো ধরনের সহায় আমি করবার জন্য চেষ্টা করব। আমি ধরেন নিজে জিরো থেকে শিখছি, যদি আমি কারো খারাপ করবো না, ভালো করার চেষ্টা করব সব সময়। নতুন করে যারা খামার স্টার্ট করতে চান তাদের আমি একটা কথা বলি, দেখেন, রিজিকের মালিক হইল আল্লাহ। ধরেন এই কারো হক কেউ মেরে খাইতে পারে না, আর কারো ইনকাম কেউ কেড়ে নিতে পারে না। ধরেন যতই খামার হোক না কেন, কারো ইনকাম কেউ মেরে খেতে পারবে না, কারণ রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে রিজিক দিয়েছে, যদি ধরেন আপনি কষ্ট করে খামার করলেন, যদি রিজিক আপনার না থাকে, তাহলে খামারে আপনি যতই কষ্ট করেন না কেন কোনোদিনও সফল হতে পারবেন না। আর যদি আপনার রিজিকে ভালো থাকে তাহলে অল্প কষ্টতেও আপনি ভালো একটি ফলাফল পাবেন বলে আমি আমি যতটুকু বুঝি আর কি। তো আমার ভাবনা চিন্তা থেকে আমি আর কি কথাটা বললাম। ভিডিওর শেষে একটি কথা বলি যে দেখেন, আপনারা যদি ফার্ম করতে চান তাহলে ভালো মেহনত করবেন, আর মেহনত করলে আল্লাহ পাক কখনো আপনাকে ফিরিয়ে দিবে না। ভালো মেহনত করলে আপনি ভালো ফলাফল পাবেন। তো আমার কাজ প্রায় শেষের দিকে। তো আমার বাচ্চাগুলো কিভাবে নিবে সেটাই হলো বড় কথা। তো আমার কাজ কমপ্লিট করার পথে প্রায়। তো দেখি বাচ্চাগুলো কিভাবে নেয় আমার এই মেহনতটা। তো না, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নিয়েছে। দেখ দেখ করে অনেক কয়টা বাচ্চা এখানে উঠেছে। তো এখানে উঠলে কী হবে, জায়গাটা আর ভালো হবে, জায়গাটা ফ্রি হবে, বাচ্চাগুলো ভালো থাকবে। তো আশা করি আজকের জন্য এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।